এই ধরনের ছবিগুলো কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক সব জায়গায় কিন্তু এই ধরনের ছবি খুব বেশি ভাইরাল হচ্ছে। আর এই ধরনের ছবি আপনি দেখে হয়তো ভেবেছেন যে এই ধরনের ছবি কীভাবে এডিট করা হয় সেটা হয়তো আপনি জানেন না। আর আমিও একসময় ভেবেছিলাম যে এই ধরনের ছবি কীভাবে এডিট করতে হয়। আসলে এই ধরনের ছবি কেউ এডিট করে না, কোনো মানুষ এডিট করে না। আর কোনো মানুষ যদি এডিট করতো তাইলে অনেক সময় লাগতো। দেখুন, আপনি একটা জিনিস কল্পনা করতেছেন যে মার্ক জোকারবার্গ নদীর মধ্যে মাছ ধরতেছে। এই জিনিসটা আপনি জাস্ট কল্পনা করতেছেন, আর এই জিনিসটাই কিন্তু আপনার সামনে ছবি আকারে তুলে ধরবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কোনো মানুষ এডিট করছে না, এটা শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই সম্ভব হচ্ছে। আর বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কতটা ইমপ্রুভ হয়েছে সেটা আপনি হয়তো জানেন, কারণ কিছুদিন আগে যে হচ্ছে নরিন অফ স্পিয়ার 9 সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটা কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছিল। আর সেই নরিন অফ স্পিয়ার ভাইরাল ভিডিওটা কীভাবে তৈরি করা হয়েছিল সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি এই ভিডিওর আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন সেই ভিডিওটা। এখন আপনি একটা জিনিস ইমাজিন করবেন, সেই জিনিসটা বাস্তবে আপনার সামনে তুলে ধরবে এআই। চলুন দেখি কিভাবে এই কাজটা আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করব মোবাইল দিয়ে। শুধুমাত্র আপনার হাতের স্মার্টফোন দিয়েই তৈরি করতে পারবেন। তো আর কথা না পারি, চলুন আমরা মোবাইলের মধ্যে গিয়ে দেখি কিভাবে এই ধরনের ছবি আমরা মেক করতে পারি। যে কারো ছবি দিয়ে, ধরুন শেখ হাসিনার ছবি বা মোদি, শেখ হাসিনা মোদি একসাথে দাঁড়িয়ে আছে, বা শাহরুখ খান অটো চালাচ্ছে, এই ধরনের ছবি আপনি তৈরি করতে পারবেন খুবই ইজিলি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি কাউসার। আপনি দেখছেন কাউসার টেক ইউটিউব চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে এবং ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই এই কাজটা শিখতে পারে। তো এই ধরনের ছবি আপনি খুব সহজে মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে দেখি কীভাবে এই ধরনের ছবি আপনি ইজিলি তৈরি করতে পারেন। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আর আমরা এই মুহূর্তে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের এখানে ক্লিপড্রপ লিখে সার্চ করতে হবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন CLIP ক্লিপ DROP.CO, এটা লিখে আমি জাস্ট ইন্টারে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে চলে এসেছে। এইখানে মূলত আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এর জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে গুগল দিয়েও করতে পারেন, আপনি ফেসবুক দিয়েও করতে পারেন। আমি এখান থেকে ফেসবুক দিয়ে করব, এর জন্য ফেসবুকের উপরে ক্লিক করে দিলাম। তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন, বা কন্টিনিউয়ে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কন্টিনিউ অ্যাজ কাউসার, এখানে আমি ক্লিক করছি। একটু সময় লাগবে হয়তো অ্যাকাউন্টটা, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমাদের সামনে। আমাদের অ্যাকাউন্টটা খোলা কিন্তু হয়ে গিয়েছে। এখানে এখন আপনি আনলিমিটেড ফটো তৈরি করতে পারবেন। এখান থেকে আমাদেরকে একটু নিচে চলে আসতে হবে, এখান থেকে টুলসের মধ্যে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেবল ডিফিউশন এক্সেল, এই টুলসটা দিয়েই মূলত আমরা কাজটা করব। এর জন্য এই টুলসের ওপরে আমি ক্লিক করে দিচ্ছি, আর বাকি টুলসগুলো অন্য দিন অন্য কোনো ভিডিওতে দেখানো হবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এখানে আমাদেরকে মূলত আমরা যেই ছবি আমরা কল্পনা করব সেটা এখানে লিখে দিলেই এই ছবি আমাদেরকে এআই তৈরি করে দিবে। এখানে তার আগে একটা সেটিংস দেখাই, এখানে সেটিংসের উপরে আমরা ক্লিক করছি। এখান থেকে যদি আপনি ফটোগ্রাফিক সিলেক্ট করেন তাহলে ফটোগ্রাফির একটা ভাব থাকবে ইয়ার মধ্যে, ছবির মধ্যে। এখান থেকে আপনি সিনেম্যাটিক সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি বলবো আপনাদেরকে নো স্টাইল সিলেক্ট করবেন, তাহলে আপনার ছবিটা একদমই রিয়েলিস্টিক মনে হবে। আর এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন নেক্সটে। এখান থেকে আপনি যে কোনো রেশিওতে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে এই স্কোয়ার দেওয়া রয়েছে, এটাই থাকবে। আমি আরও পরবর্তীতে ক্লিক করব। এই বক্সের মধ্যে আপনি যেই নেগেটিভ পার্টগুলো রাখতে চাচ্ছেন না ছবির মধ্যে সেইগুলো লিখে দিবেন, তাহলে আপনি ছবির মধ্যে সেগুলো কখনোই দেখতে পাবেন না। যাই হোক, আমি এখানে কিছু করছি না, আমি এখান থেকে ইন্টারে এখানে কিছু লিখে দিচ্ছি। মার্ক জাকারবার্গ ইজ ফিশিং ইন দ্য রিভার, এটা লিখে দিলাম যাতে মার্ক জাকারবার্গ নদীর মধ্যে মাছ ধরতেছে এরকম কিছু একটা চলে আসবে। এরকম একটা ছবি আমরা চাচ্ছি, এর জন্য এটা লিখে দিয়েছি। এরপর জেনারেটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় লাগবে আমাদেরকে, তারপরে আমাদের সামনে মার্ক জাকারবার্গের ছবি দিয়ে দিবে। এখান থেকে আমাদের স্কিপে ক্লিক করতে হবে, যেহেতু আমরা প্রো ভার্সন ব্যবহার করব না। এখন কিছুক্ষণ সময় আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আমাদের সামনে এই ধরনের ফটো চলে এসছে। দেখতে পাচ্ছেন মার্ক জোকারবার্গ, আরেকটা ফটো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মার্ক জোকারবার্গ কিন্তু মাছ ধরতেছে, তার হাতে একটা বড়শির মতো রয়েছে, তো সে কিন্তু মাছ ধরতেছে। এখানে 4টি ফটো দিয়েছে, আমরা এখানে ক্লিক করলে আরও 2টা ফটো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সে কিন্তু মাছ ধরতেছে এখান থেকে।
যেই ফটোটা আপনার কাছে ভালো লাগে, আমার কাছে এই ফটোটা ভালো লাগতেছে, এর জন্য আমি এই ফটোটা সিলেক্ট করেছি। এরপর এই ফটোটা আপনি গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন, তারপরে একদম শেষে চলে আসবেন, দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করবেন, তাহলে এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিও দেখে আপনি শিখতে পেরেছেন যে এআই দিয়ে কিভাবে যে কোনো ধরনের ছবি আপনি যেটা কল্পনা করেন সেই ছবি আপনি কিভাবে তৈরি করতে পারেন। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।